নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো দারুণ সুস্বাদু আর নরম বাটার নান। ঘরেই খুব সহজ উপকরণে আর সামান্য কিছু টেকনিকেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল নান। বাইরে থেকে ক্রিস্পি, ভেতরে সফট আর উপর থেকে গলতে থাকা বাটারের ফ্লেভার সকলকে করবে একেবারে মুগ্ধ। তো এর জন্য প্রথমেই আমি নিয়েছি একটা বাটি, তার মধ্যে আমি 1 কাপ দিয়ে দিলাম উষ্ণ গরম জল, আর ওই গরম জলের মধ্যেই দিয়ে দিলাম 1 কাপ উষ্ণ গরম দুধ, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ নুন। এরপরে আমি এখানে দিয়ে দেবো ইস্ট। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। আমি যেহেতু 2 কাপ আটা ময়দা নেব, তো সেই অনুযায়ী আমি এখানে ইস্ট দিয়ে দিলাম 1 চামচ, অর্থাৎ 1 কাপ আটা বা ময়দার জন্য 1/2 চামচ ইস্ট। এই পরিমাপে যদি দেওয়া হয় তাহলে কিন্তু আর ইস্টের কোনো গন্ধ নান থেকে বেরোবে না। তো এবারে দুধের মধ্যে এটা দিয়ে ভালো করে সবটাকে মিশিয়ে 15 মিনিটের জন্য আমি এটাকে অ্যাক্টিভ হতে রেখে দিলাম। তো 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। সুন্দরভাবে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে একটা থালার মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা। আমি প্রায় এখানে 350 গ্রাম ময়দা নিয়েছি, আর নিয়েছি আমি 150 গ্রাম আটা। একটু আটা দিলে কিন্তু নানটা একদম রাবারের মতো শক্ত হবে না, সুন্দর সফট হবে। তো আটাটা দেওয়ার পরে এখানে আমি অ্যাক্টিভ করা ইস্টটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু তেল। তারপরে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়ে এবারে হাত দিয়ে আমি এই আটা ময়দাটাকে মিশিয়ে মেখে নিচ্ছি। তো আটার ময়দাটাকে আমি ভালো করে মেখে নিলাম। এবারে এটাকে আমি সুন্দর করে গোল করে একটা বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি। তারপরে এর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা তেল। তারপরে ওই তেলটা দিয়ে আটা ময়দাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আটা ময়দার মধ্যে। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এটাকে আমি কভার করে রাখবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো, যাতে এটা সেট হয়ে যায় ভালোভাবে নান হওয়ার জন্য। তো 1-1.5 ঘন্টা পরে এটাকে আমি বার করেছি। এটা সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে, কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এবারে এটাকে আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম। তারপরে আমি ওই ডোটাকে নিয়ে আবারও একটুক্ষণ আমি এটাকে মেখে নিচ্ছি। তো এটা কিন্তু আমার নান তৈরি করার জন্য একদম রেডি। এবারে আমি একটা নাইফ দিয়ে আমি এটা কেটে নিচ্ছি লেচিগুলো। তো যে কটা প্রয়োজন আমি লেচি কেটে নিলাম। এরপরে এক একটা লেচিকে আমি 2 হাতের সাহায্যে ভালো করে আবারও গোল গোল করে নিয়ে একটা প্লেটের মধ্যে সুন্দর করে নিয়ে নিলাম। তো সব কটা লেচি আমি রেডি করে নিলাম। এরপরে ওপর থেকে আবারও অল্প একটু তেল এর মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে লেচির গায়ে তেলগুলো লাগিয়ে দিলাম। তারপরে এটাকে আরও একবার আমি কভার করে 8 থেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো মিনিট 10 পরে আবার খুলে নিলাম কভারটা। তো এরপরে অল্প করে আটা বা ময়দা ছড়িয়ে এবারে আমি একটা একটা লেচি নিয়ে এটাকে আমি বেলে নেব। তো ভালো করে আটা ময়দাটা ওর গায়ে লাগিয়ে নিয়ে এবারে এটাকে প্রথমে আমি গোল করে বেলে নিচ্ছি। তারপরে এটাকে ওপর দিকটা একটু একদিকটা লম্বা করে আমি বেলে নিলাম, আর হাত দিয়েও একটু টেনে এটাকে সমান করে নিলাম। এরপরে কিছুটা কালো জিরে নিয়ে ওর গায়ে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে হাত দিয়ে প্রেস করে দিয়ে একবার একটু বেলুন দিয়ে আবারও বেলে দিলাম। তো নান কিন্তু আমার একদম রেডি। এবারে গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুর মধ্যে আমি নানটাকে দিয়ে ভালো করে পেতে এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে দিলাম, আর তারপরে একটা ফর্ক নিয়ে আমি এই নানটা একটু ফর্ক দিয়ে ফুটো ফুটো করে দিলাম, যাতে এটা ফুলে না ওঠে তার জন্য। তো এক পিঠটা সেঁকা হয়ে গেলে আমি উল্টে দিলাম, আর যাতে অপর পিঠটাও ভালো করে সেঁকা হয় তার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে নানটাকে আমি সেঁকে রেডি করে নিলাম। তো এইভাবে নানটাকে আমি রেডি করে তুলে নিলাম প্লেটের মধ্যে। তারপরে আমি মেল্টেড বাটার এর গায়ে ভালো করে বেশি বেশি করে লাগিয়ে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা নান আমি রেডি করে নিলাম, আর এটা আমি সার্ভ করেছি পাটিয়ালা চিকেন দিয়ে। আর এই পাটিয়ালা চিকেনের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর নানটাকে আমি কেটেও দেখালাম, এটা কিন্তু একদম রাবারের মতো হয়নি, সুন্দর নরমভাবে তৈরি হয়েছে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি বাটার নান। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস